চলো আজকে তোমাদের সঙ্গে শেয়ার করা যাক খোলা চুল তোমরা কিভাবে বাঁধতে পারো, কি করে স্টাইল করবে, আর যে কোনো মুখের সাথে এটা খুব ভালো লাগবে, আর কি করে তোমরা ফুল লাগাবে। এখন তো বিয়েবাড়ির সিজন, আর অনেকেই চুল খুলে রেখে যেতে পছন্দ করো, কারণ শীতকালে চুল খোলা থাকলে বেশ আমাদের গরম গরম লাগে। এটাই হলো সব থেকে ভালো একটা সুবিধা। তো চলো ভিডিওটা শুরু করা যাক। ভিডিওটা স্কিপ না করে শেষ পর্যন্ত দেখতে থাকো। আশা করি তোমাদের আজকের ভিডিওটি ভালোই লাগবে। প্রথমে সাইড সিথে করে নিয়েছি, তারপরে সামনে থেকে একটু চুল নিয়ে তার পাশ থেকেও আবার একটু চুল নিয়ে ওটাকে একসাথে করে আমি হালকা হালকা পাকিয়ে মানে টুইস্ট করে পাকিয়ে নিয়ে একদম পিছনের দিকে দুটো ক্লিপ দিয়ে সুন্দর করে ক্রস করে মেরে নিয়েছি। ভালো করে সিকিউর করে টাইট করতে হবে, কারণ খোলা চুল যদি সামনে থেকে ওই টুইস্ট করে পাকানো করার পর ঢিলা হয়ে যায়, সেটা দেখতে খুবই খারাপ লাগবে আমাদের মুখের সাথে। সেই জন্য আমাদের খেয়াল রাখতে হবে সবসময় যে যেন চুলটা খুব টাইটভাবে সিকিউর হয়। দেন অপোজিট সাইড থেকে আমি বিন্নি করেছি দেখতে পেলে, আর তারপরে বিন্নিটাকে হাত দিয়ে টেনে আমি একটু লুজ করে নিয়েছি, তাতে করে বিন্নিটা একটু চওড়া মতন দেখায়। তো দেখো পিছন দিক থেকে এনে তারপরে সুন্দর করে ক্লিপ করে নিয়েছি একসাথে। আর এরকম লাগছে স্টাইলটা, মানে একদিকে টুইস্ট করে পাকানো থাকবে, আরেকদিকে বিন্নি করা থাকবে। তোমরা যদি লং গাউন পরো বিয়েবাড়িতে, এরকম একটা স্টাইল ক্যারি করতে পারো, হেয়ার স্টাইল। আর হচ্ছে যদি তোমরা শাড়ি পরো তখনও তোমরা এরকম একটা হেয়ার স্টাইল ক্যারি করতে পারবে, বেশ ভালো মানাবে। আর তারপরে পিচ কালারের একটি গোলাপ ফুল সাইডে এভাবে লাগিয়ে নিয়েছি। তোমরা তোমাদের পছন্দ মতন যে কোনো ফুল দিয়ে কিন্তু তোমাদের খোলা চুলটাকে সাজিয়ে ফেলতে পারো। তো এরপর চলো নেক্সট হেয়ার স্টাইল। এভাবে সামনে থেকে আমি দেখো চুলটাকে পাকিয়ে নিয়েছি একটু টুইস্ট করে, সেম একই প্রসেসে প্রথমবারের মতন। তারপরে সাইড থেকেও চুল নিয়ে আবারও ওই দুটোকে একসাথে মিশিয়ে নিয়ে সুন্দর টুইস্ট করে পাকিয়ে দেখো এভাবে পিছনে ক্লিপ করে নিচ্ছি। অবশ্য এই হেয়ার স্টাইলটাতে আমি মাঝখানে সিধে করেছি, আর তারপরে ঠিক সেম প্রসেসও আমি এই দিকটাতেও করে নেব। তারপর যে কোনো ফুলের সাথে সুন্দর করে তোমরা সাজিয়ে ফেলতে পারো এরকম হেয়ার স্টাইল করে। দেখো আমি দিয়েছি মাঝখানে একটা হলুদ জারবেরা আর গোলাপ ফুলের পাপড়ি, লাল গোলাপ ফুলের পাপড়িকে নিয়েছি কয়েকটা, তারপরে কাঁটার সাহায্যে সুন্দর করে সিকিউর করে আর দুপাশ থেকে দিয়েছি। হলুদ আর লালের কম্বিনেশন কিন্তু দারুণ লাগে। হলুদ আর লাল শাড়ি পরো আর এভাবে হেয়ার স্টাইল করো, আর তারপরে চলে যাও বিয়ে বাড়িতে। সিম্পল, খুব তাড়াতাড়ি তোমরা কিন্তু বেঁধে ফেলতে পারবে কোনো কষ্ট ছাড়াই। শীতকালে মনে হয় এই একটাই সুবিধা, চুলটা তাড়াতাড়ি বাঁধা হয়ে যায়। খোলা চুল কিন্তু তাড়াতাড়ি বাঁধা হয়ে যায় কোনো কষ্ট ছাড়া, আর যদি সেটা খুব ভালোভাবে বাঁধা যায় সেটা কিন্তু যে কোনো মুখের সাথে খুব সুন্দর লাগে। তো এই হেয়ারস্টাইলগুলো তোমরা সবাই কিন্তু করতে পারবে খুব সহজেই। তো এই হেয়ারস্টাইলটা না একটু যাদের শর্ট চুল তাদের বেশ ভালো সুবিধা হয়, তবে লং চুলেও খুব সুন্দর লাগে, তবে সেটা একটু টাইম লাগে। প্রথমে এই মাঝখান থেকে আমি একটু সিধে করে রেখেছিলাম, যেটা আগের স্টাইল ছিল সেটাই রেখেছি। তারপরে দেখো হাফ পোর্শন থেকে একটু চুল নিয়ে ফুলিয়ে পাফ মতো করে ক্লিপ মেরে নিয়েছিলাম। তারপরে বাকি যে চুলগুলো খোলা ছিল সেটাকে সুন্দর করে আঁচড়ে নিয়ে সেগুলো পার্ট করে সরু করে দেখো আমি আলাদা করে কিন্তু পাকিয়ে সুন্দর করে ক্লিপ করে নেব। আর সব থেকে ইম্পর্টেন্ট কথা হলো এই চুলটা বাঁধার সময় তোমরা জিপি ক্লিপ ইউজ করবে, মানে যেগুলো খুব টাইট, কারণ এই পার্ট করে একটা করে পাকানো চুল যখন লুজ হয়ে খুলে যাবে তখন দেখতে একদম ভালো লাগবে না। এটা টাইট ক্লিপের সাহায্যেই কিন্তু চুলটাকে ভালোভাবে ধরে রাখবে অনেকক্ষণ আটকে। তো এরকম করেই তোমরা কিন্তু চটপট খোলা চুল বেঁধে ফেলতে পারো খুব সহজে। আর তারপরে একটি ফুল লাগিয়ে নাও, গোলাপ ফুল হতে পারে, জুঁই ফুল হতে পারে, আমি জারবেরা ইউজ করলাম। তো এই তিনটি চুল বাঁধার মধ্যে তোমাদের কোনটি সহজ লেগেছে আমাকে জানিও। দেখা হচ্ছে তোমাদের সঙ্গে আমরা একটি নেক্সট ভিডিওর সাথে।